কথ্য ভাষা। কথ্য ভাষা আমরা কিভাবে প্রকাশ করি? কথ্য ভাষা আমরা দুইজন ব্যক্তির ভিতরে যে কথাগুলো আদান প্রদান করা হয় তার সমষ্টিকে কথ্য ভাষা বলে। আধুনিক ভাষাবিদদের মতে কথ্য ভাষা হলো মুখের ভাষা। এই ভাষা দুইজন ব্যক্তির ভিতরে তাদের মনের ভাব নিয়ে আলাপচারিতার সমষ্টিকে কথ্য ভাষা বলে। কথ্য ভাষা আপনি বিভিন্ন মাধ্যমে প্রকাশ করতে পারবেন। কথ্য ভাষা বিভিন্ন মাধ্যমে প্রকাশ করার ভিতরে প্রথম মাধ্যম হলো মোবাইল। মোবাইলের মাধ্যমে আপনি ভিডিও কল, অডিও কল এই বিষয়ের মাধ্যমে আপনি কিন্তু কথ্য ভাষাটা প্রকাশ করতে পারেন। যেমন ভাষাবিদরা যেভাবে সংজ্ঞা করেছে তার আধুনিকায়ন বর্তমানে প্রচলিত আছে। কীরকম বিষয়টা সেটা আপনাদের নজরে আছে বা নবদর্পণে আছে, বা আপনারা এটা প্রতিনিয়ত দেখতেছেন। ভাষার যে ট্রান্সলেট, ভাষার যে ব্যবহার, ভাষার যে প্রকৃতি, ভাষার যে অবস্থা, এই বিষয়টা আপনাদের সামনে বর্তমানে বিদ্যমান। অর্থাৎ ডিজিটাল যুগের যে তথ্য প্রযুক্তির যে আবিষ্কারটা সেটা হলো মোবাইল ফোন। মোবাইল ফোনের মাধ্যমে আপনি অডিও কলের মাধ্যমে ভাষা প্রকাশ করতে পারবেন। আপনার পরিচিত জন, আপনার পরিবারের মানুষ, আপনার প্রিয়জন, আপনার শিক্ষার্থী ইত্যাদি ইত্যাদি, আপনি যার কাছে প্রকাশ করতে চান আপনি ফোনের মাধ্যমে আপনার মুখের ভাষাটা আপনি তার কাছে পৌঁছে দিতে পারবেন। সেটা অডিও কল হোক, ভিডিও কল হোক, এর মাধ্যমে বর্তমানে আপনি পৌঁছে দিতে পারবেন। আরেকটা বিষয় হলো, আপনি যদি আপনার এই মনের যে ভাষাটা, যে মুখের যে ভাষাটা, মুখের ভাষাটা যদি আপনি অন্যের কাছে পৌঁছে দিতে চান, তার সাথে আপনি সরাসরি কথা বলবেন না, আপনি একটা ভিডিও কলে বা একটা ভিডিওতে আপনি আপনার কথাগুলো বলবেন, সবাই যার যার সময় মতন সে দেখবে। এটা হলো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনি প্রকাশ করতে পারবেন। সেটা আপনার নিজ হাতের যে স্মার্টফোনটা আছে ওই ফোনটা দিয়ে কিন্তু আপনি প্রকাশ করতে পারবেন ভিডিওর মাধ্যমে। যে কোনো টপিকের বিষয় আপনি ভিডিও করলেন, ভিডিও করে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় আপনি এটাকে প্রদর্শন করে আপনি আপলোড দিলেন আপনার আইডিতে। সমস্ত মানুষ যে যার সময় মতন এই বিষয়টা দেখে নেবে। এখন এই পদ্ধতিতে বা এইভাবে বা এই আলাপচারিতার মাধ্যমে কথ্য ভাষা প্রকাশ করা হয়। তো ধন্যবাদ, আজকে পর্যন্ত। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।